ওর মা ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে, দেখবেন প্রত্যেক বাড়ির মাই এখন মুন্ডল। পুরুষের কথা চলে না, নারী পুরুষ, পুরুষ নারী। আল্লাহ সাল্লাল্লাহু বিবাহ করতে বলেছেন কি করে? ইন শর্ট বিবাহ করতে বলেছেন, যদি মহিলাকে পছন্দ হয় তাহলে তুমি মহিলাকে দেখো মহিলার বাবা উপস্থিত থাকা অবস্থায়, মাহারাম উপস্থিত থাকা অবস্থায়, একান্তে দেখতে পাবে না। মহিলা হিজাবে থাকবে, মুখ দেখো, কিছু কথা বলার থাকলে বলো, এসে আব্বুকে বলো আব্বু মেয়ে আমার পছন্দ। আব্বু বলবে ঠিক আছে, দিনক্ষণ হয়ে গেল, দিনক্ষণ হয়ে গেল, এবার ইমাম সাহেবকে নিয়ে তুমি চলে আসো, বরযাত্রী এগুলো সব পরে বলছি, ইমাম সাহেবকে নিয়ে চলে আসো। ইমাম সাহেব যখন বিবাহ পড়াবে, যদি মেয়ের বাবা বা ছেলের বাবা বিয়ে পড়াতে পারে তো আলহামদুলিল্লাহ, যদি না পারে ইমাম সাহেব ওখানে বসে থাকবে, ছেলে ওখানে বসে থাকবে। এবার ছেলের কাছ থেকে মোহরানার টাকা এভাবে নিবে, মেয়ের বাবার হাতে দিবে। মেয়ের বাবা করবে কি, এটাকে নিয়ে তার মেয়েকে দিয়ে বলবে আম্মু আব্দুর রহমানের ছেলের সাথে তোমার বিবাহ দিচ্ছি, তুমি কি এতে রাজি? তো মেয়ে যদি চুপ থাকে তো রাজি, এরকম করলে রাজি, কবুল কবুল বলার দরকার নেই, এমনি যদি বসে থাকে রাজি, যদি কাঁদে তো একটু দাঁড়াতে হবে, খোঁজ নিতে হবে এদিক ওদিক চেন টানা আছে কিনা, বুঝলেন না? তাহলে মেয়ে এবার চুপ করে আছে, বুঝেছে। তখন এসে বলছে যে জি আমার মেয়ে রাজি। তখন ইমাম সাহেব তাকে বলছে যে অমুকের মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম, তুমি কি কবুল? বলছে কবুল, বিয়ে হয়ে গেল। এবার যদি মনে করে 3 বার বলাবো, সুন্নাহ করতে পারে, 3 বার বলে দিল কবুল। এবার ছেলে করলো কি, একটা বিশেষ দোয়া আছে, ওই দোয়া অনেকে আপনারা জানেন, বলছি না, ডিটেলস হবে। দোয়াটা পড়ে ওখান থেকে মজলিস থেকে মেয়েকে বোরখা পরিয়ে বাড়িতে নিয়ে আসলো, গোটা গ্রামের মানুষ দেখতে পাবে না, বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পর পরের দিন এবার ছাগল কেটে হোক, গরু জবাই করে হোক, এবার ও খানা দিবে, অলিমা দিবে, গোটা পৃথিবীর মানুষকে ডেকে খাওয়া, অসুবিধা নাই। তার আগে এবার যখন ওকে নিয়ে যাওয়া হলো, বাসরাত সাজাতে হবে, একথাই সত্য। আচ্ছা সাজিয়েছে, অসুবিধা নেই। বাসরাতে গেল তারা, গিয়ে সব ড্রেসপত্র খুলে এবার অজু করলো। অজু করার পরে স্বামী সামনে, স্ত্রী পেছনে, 2 রাকাত শুকরানা সালাত আদায় করলো। সালাত আদায় পরে দোয়া করলো, না করলো। এবার স্বামী তার স্ত্রী কপালে হাত দিয়ে একটা দোয়া করবে, দোয়া করার পর এবার সহবাস করুক, সারা রাত গল্প করুক, তাদের ব্যাপার। এটা হচ্ছে বিবাহ। কত শর্ট, কত সহজ, কত ইজি। কিন্তু আমাদের সমাজে কি হয়, বিবাহ যখন দেখার ব্যাপার থাকে তখন প্রথমে বলছে এই মেয়ে দেখতে যেতে হবে, কাকে কাকে পাঠানো যায়, তো একটা লিস্ট নিয়ে বসেছে। তো একটা লিস্ট নিয়ে বসে ওর মা ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে, দেখবেন প্রত্যেক বাড়ির মাই এখন মুন্ডল। পুরুষের কথা চলে না, নারী পুরুষ, পুরুষ নারী। তখন ছেলে বসেছে, কাকে কাকে পাঠানো যায় বলো তো মেয়ে দেখতে। তোমার মা সাইড থেকে প্রথম হচ্ছে তোর দুলা ভাইয়ের নাম আগে লিখ, দুলা ভাই ছাড়া বিয়ে হবে না। বলছে তোর দুলা ভাইয়ের নাম আগে লিখ। তো বলছে ঠিক আছে, ঠিক আছে লিখলাম দুলা ভাই। তারপরে তোর দাদার নাম লিখ, তারপরে এই ছেলে দুটো বন্ধু ইত্যাদি সবাই মিলে গিয়েছে, এরকম চেয়ার পাতা রয়েছে, বসেছে। মেয়েটা এখানে খেয়ে বসেছে, একেবারে পাক্কা হারাম। ছেলের বাবা যদি ওই মহিলাকে দেখে তাও হারাম। কেন বলেন তো? কবুল বলার আগে ছেলের বাবাও বিয়ে করতে পারে। গত পরশুদিন না কালকের ঘটনা, পৃথিবীতে যতদিন বেঁচে আছেন আল্লাহর কাছে খালি দোয়া করেন, আল্লাহ যতদিন কল্যাণকর হয় বাঁচিয়ে রাখো, আর সোশ্যাল মিডিয়া অফ করে দাও।